করছে। কোনো কথা নয়, আমি জানতে চাই এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যাবে কিনা। কোথায় যাবো? তোমাকে ভালোবেসে পিতা মাতার ঘর ছেড়ে তোমার ঘরে এসেছি। আমি তো তোমার, কেন তুমি অবিশ্বাস করছো? তুমি তো এই কথা বলে আমাকে ভালোবাসোনি। ভালোবাসা? কিসের ভালোবাসা? কিসের আশা? ওদের কারণ লাগবে। তুই এমন ছোট জাতের একটা মেয়ে মানুষ, তারপর জানা ছিল না। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা, নইলে তোকে আমি আমার শাস্তি দেবো, যে শাস্তি থেকে তোমার দুনিয়ার মানুষগুলো আতঙ্কে শিউরে উঠবে। সরল প্রাণী সময় আছে, আমার প্রাসাদ থেকে বেরিয়ে আমার স্বামী প্রাসাদ, আমি এখান থেকে কোথাও স্বামী যাবে না। জীবনে আমি অনেক নারী দেখেছি, কিন্তু তোর মতো কি তোর ছোট লোক একটা দেখিনি। ঠিক আছে, তোকে যে কিভাবে তাড়াতে হয় তার যুবরাজ কুমার ভালো করে জানা আছে। এই মুহূর্তে আমি ঘাতককে স্মরণ করবো। আছিস ঘাতককে তোর ভাই আমাকে বহুদিন ধরে আমি বিশ্রাম কক্ষে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘাতকের উপরে রাগ করেছে। জীবনে কত নর নারী কত মানুষকে আমি হত্যা করেছি জানি না। এই মুহূর্তে কোন মায়ের মুখ সন্ধ্যা করতে হবে, তার ঘাট থেকে মাথা নামাতে হবে, কোন স্মৃতির সিঁদুর বসতে হবে। আমি আসছি মহারাজ, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন, আমার দুঃখিনী মা গোলায় লঙ্কিত বলেন মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করছেন? এই করুণ পৃথিবীকে এই মুহূর্তে দক্ষিণ মহাশালী নিয়ে তার সুরুচ্ছেদ করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। মহারাজ, আমার দক্ষিণী মা আপনার কাছে এমন কি অপরাধ করেছে আপনি আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে আমার দক্ষিণী মাকে দক্ষিণী শ্মশানে নিয়ে হত্যা করে তার তাজা রক্তের আপনাকে উপহার দিতে হবে?
কেন ভুলে যাচ্ছিস আমি তোর গরিব আর তুই আমার সামান্য এক রাজকর্মচারী হয়ে গরিবের কাছে কি তুই আমি কবিরাজ যাচ্ছি না, আমি আপনার দাস, আমি আপনার হুকুমের গোলাম। শুধু একটিবার আমার জানতে ইচ্ছে করেছে আমার এই দুঃখিনী মা আপনার কাছে কি অপরাধ করেছি। শুনলি না তো? বলুন মহারাজ, আমি শুনবো, বলুন। তাহলে শোন, ওই আলো ছিল এক দিনকালীন কন্যা। আমি তাকে ভালোবেসে বিয়ে করে আমারই রাজ্যে আমি দেবী রূপে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম, দিয়েছিলাম সুখ, শান্তি, ভালোবাসা, নিরাপত্তার প্রতিশ্রুতি। আর ওই কলঙ্কিনী রাজন্দ্রকে যৌবনের উৎপাদন থাকতে না পেরে সামান্য এক রাজকর্মচারী সেনাপতি মহানিসিংহকে কুমন্ত্রকে ডেকে দিয়ে তার কাছে চেয়েছে না মহারাজ, একথা শোনার সাথে সাথে আকাশটা ভেঙে চলছে হয়ে আমার মাথার বজ্রাঘাত হয়েছে, পায়ের তলা থেকে পা দিয়ে সরে যাচ্ছে। একথা সবাই বিশ্বাস করতে পারে আকাশ বাতাস, বিশ্বাস করতে পারে চন্দ্র সূর্য, বিশ্বাস করতে পারে না পেরিয়ে আমি গান ধরকে আমি চলে যাওয়াতে আমি বিশ্বাসই করি না মহারাজ। আমি তোর গরিব আর তুই আমার ছোট জাতের কর্মচারী। আমি যা আদেশ করবো তাই তোকে অবরত মস্তকে পালন করতে হবে। ওই বরুণকে আমার সম্পর্কে নিয়ে যা, তোদের উত্তেজনা বসে আমি নিয়ে যাই ওকে। আমি ঘাতক করে জন্ম নিয়েছি, ঘাতক করে জন্ম নিয়ে বহু মানুষকে আমি হত্যা করেছি। তাই তো একটি বার আমার দুঃখিনী মায়ের মুখের দিকে নাম দিয়ে দেখুন মহারাজ, ওই চাপে হয়তো কলঙ্ক থাকতে পারে, আমার মায়ের গায়ে কোনো কলঙ্ক নেই। তোমাদের মহারাজ আদেশ করেছে, আমরা তার প্রজা, আমাদেরকে আদেশ নিয়ে চলে আসবি মা, চলে আসবি। মহারাজ যে আসপাতর হয়ে গেছিলি, তোর চোখের জলে হত্যাকার সাগর হয়ে দিলেও মহারাজের মার গেলবে না। তোমাকে একটু সময় দাও, তোমাদের মহারাজকে শেষ প্রণামটা করে আসি। ঠিক আছে আমি তোকে সময় দিলাম। ভালোবাসা দিয়া বন্ধু
আছে আমি ওকে নিজেই হত্যা করবো। আমি জীবনের প্রথমবার শুনলাম এই সন্তানের পিতা হতে চলেছি। ওই ঘাতক দোষ করেছে আলো, কিন্তু ওরই গর্বে যে আমার ঔরস জাত সন্তান রয়েছে ঘাতক সেতগুলো দোষ করেনি বলতে পারি ঘাতক। এখন আমি কি করবো? আমি তো আপনাকে পূর্বে বলেছি আমি আপনার হুকুমের দাস, আমার দক্ষিণে পাই আপনি ক্ষমা করে দিন না গাধো। হাকিম নড়ে তবু তার হুকুম নড়ে না। আমি ওকে দিয়েছিলাম হত্যার আদেশ, কিন্তু ওরই গর্ভে যে আমার ঔরস জাত সন্তান রয়েছে সেই সন্তানের দিকে তাকিয়ে ওকে হত্যা না করে দক্ষিণ সাগরের ওপারে বনবাস দিয়ে আসবে। বিলম্ব করিস না, চলে আয়। আমি তো পূর্বেই বলেছি মহারাজ পাতর হয়ে গেছে, মহারাজের মান গলবে না। ওরে বাপ তুই চলে আয়, মা তুই চলে আয়। তুমি যদি সখী আমি চলে তবে আর ফিরব কোনো কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সখী আমি চলে গেলে
महाराज प्रणाम नेबेन महाराज छोट रातेर मेये बोले आपनाके अनेक कष्ट दिएछि महाराज प्रथम अनेक करे क्षमा करे देबे किन्तु एकटी कथा এই প্রাসাদে আসার পরে কখনো যদি কোনো ভুল করে থাকি আমাকে আপনি চাকরানি মনে করে ক্ষমা করে দেবেন আরেকটি কথা মহারাজ যে ভুল আজকে আপনি করলেন কি ক্ষমা হতে পারে আমি জানি না কিন্তু আপনার জীবন অন্ধকারে ভরে গেল মহারাজ এই প্রাসাদের সব আলো নিভে গেল আলো ডুবে গেল মহারাজ অতল অন্ধকারে আলো চলিয়ে গেল মহারাজ অতল অন্ধকারে আলো নিভে গেল নিভে গেল রে সন্ধ্যার প্রদীপ আধারে লো নামিয়া আধারে লো নামিয়া নিভে গেল রে সন্ধ্যার প্রদীপ আধারে লো নামিয়া আধারে লো নামিয়া
চলে গেছে রে সন্ধ্যার প্রদীপ আধার এলো নামিয়া আধার এলো নামিয়া ঠাকুর জানি না আমি বিচারে ভুল করেছি কিনা, তবে আলোর মুখের বাসা আর চোখের জল প্রমাণ করে আমার আলো অপরাধী নয়। সত্যি যদি আমার আলো টিটুস হয়ে থাকে তাহলে তুমি আমার আলোর প্রতি সদয় হয়েও ভগবান, তুমি আমার আলোর প্রতি সদয় হয়েও। Thank you.